হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভাইফোঁটার দিন সকালবেলা চান করে নতুন জামা কাপড় পরে আমি চলে গিয়েছিলাম ভাইয়েদের ফোঁটা দিতে। তো দেখো, এখানে সমস্ত কিছু বোন গুছিয়ে রেখেছিল আর আমি এখানে এনে এনে রেডি করছিলাম ভাইফোঁটা দেওয়ার সময়। প্রথমেই আমি মামাবাড়ির আমার ভাইকে ফোঁটা দিয়ে নেব। এখানে সমস্ত কিছু রেডি করেছি। ও একটু লজ্জা পাচ্ছিল। তারপর এখানে আমি ভাইফোঁটা দিচ্ছি প্রথমে, তারপর বোন দিয়ে নিল ভাইফোঁটা। এখন মায়ের ভাইফোঁটা দেওয়ার পালা। এখানে মায়ের সমস্ত ভাইরা উপস্থিত নেই, যারা যারা আছে তাদের মধ্যেই মা একটু আনন্দ খুঁজে পাচ্ছে, ভাইফোঁটা দিচ্ছে। তো এই দেখো, মারও প্রায় ভাইফোঁটা শেষ। এবার আমি চলে যাব আমার অন্যান্য ভাইদের ফোঁটা দেওয়ার জন্য। ওরাও অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে। আমি প্রথমেই জেঠুর ঘরে গিয়ে দাদাই আর ভাই দাদাকে ভাইফোঁটা দিয়ে নিলাম। এখানে দাদাইকে ভাই দাদাকে পর আমি ভাইফোঁটা দিয়েছি। আমার পরে বোনও ভাইফোঁটা দিয়ে নিল। ভাইয়ের কপালে দিলাম ফুটা, আর কি আমি চাই? নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছুই নাই। ঠাম্মা না এই সমস্ত ধরনের গান কথা খুব ভালো বলে, মাঝে মাঝে বলে, খুব ভালোও লাগে। তো দেখো, এখানে ঠাম্মা বসে বসে দেখছে যে এই জিনিসটাকে ঠাম্মাও উপভোগ করে। তারপরে আমি আমার সবার ছোট ভাইকে ভাইফোঁটা দিতে চলে গেছি। এখানে বুনু প্রথমে ভাইফোঁটা দিয়ে নিচ্ছে, তারপরে আমার পালা, আমি ভাইফোঁটা দিয়ে নিব। বছরেই একটাই দিন ভাইদের জন্য বাঁধা থাকে। পৃথিবীর সমস্ত ভাইয়েরা যে যেখানেই থাকুক, ভালো থাকুক, তাদের ভাই বোনের সম্পর্ক বেঁচে থাকুক, ভালো থাকুক, তারা সকলে সুস্থ থাকুক এবং ভালো থাকুক। এইটাই আমার ভাইফোঁটার দিনের কামনা সবার জন্য। ভগবান সব ভাই বোনের সম্পর্ক এভাবেই অটুট রাখুক। এবার বাড়িতে এসে দেখি এই নন্দিনী শাশুড়ি চলে আসছে, আর এখানে বড় মামা রান্না করছে। কি কি করলে এখনো পর্যন্ত দাদা? পর্যন্ত শাক হলো ব্রাহ্মী শাক এবং দণ্ডকলর শাক মিশানো, এটা হলো। এখন মাংস হবে, হ্যাঁ মাংস কচি পাঠা। হ্যাঁ, এদিকে তাকিয়ে বলুন একটু। আর তারপরে হবে হলো পেঁয়াজ এবং সর্ষে বাটা দিয়ে ছোটো মাছের একটা তরকারির মতো, একটা পাতুরির মতো হবে। হ্যাঁ, আর এখানে কি কি গেল? এখানে গেল হলো পেঁয়াজ, কুচি করে কাটা পেঁয়াজ, হ্যাঁ রসুন, হ্যাঁ। আর গেল প্রথমে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, হ্যাঁ, ওর মধ্যে হিং। হিং দিয়েছি একটু। হিংটা দিলে মাংসটা খেতেও হয় ভালো এবং গন্ধ ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে এরপরে আমি এটাকে দই কষিয়ে নিয়ে দিচ্ছি। তারপর আর কি সবাই আমরা বসে পড়লাম লাঞ্চ করতে। দেখো, এখানে আমি সবাইকে ভাত বেড়ে দিচ্ছিলাম। এই হচ্ছে আমার ভাইফোঁটার কিছু উপহার। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমরা কিন্তু আমার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করো। ততক্ষণের জন্য টাটা ভাই, সবাই ভালো থেকো।